আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা সময় দিয়ে একটু দেখবেন, আপনাদের উপকার হবে। আমি যদি আপনাদের এই কথাগুলো বলে যদি কিছু উপকার করতে পারি, তাহলে আমি কি নিজেকে ধন্য মনে করব। আজকে যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে কতটুকু সমস্যা হয়। ফেসবুকে আসলে আমি যতটুকু অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ থেকে বুঝেছি, যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার সফলতাটা দ্রুত আসবে। আর যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে এখান থেকে সফলতাটা কখনোই আশা করা যায় না। আপনি শুধু ভিডিও ডাউনলোড দিচ্ছেন, আপলোড করতেছেন আর চুপ করে বসে আছেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা আশা করতে পারেন না। আপনাকে অবশ্যই একটা পোস্ট করে, একটা ভিডিও আপলোড দিয়ে আপনাকে এইটা ভিডিওর ০.৫ ঘন্টা বা ১৫ মিনিট আগে আপনাকে সময় দিতে হবে। আবার ভিডিওটা আপলোড দেওয়ার ১৫ মিনিট বা ২০ মিনিট আপনাকে ফেসবুকে সময় দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে। যখনই আপনি ফেসবুকে একটা পোস্ট আপলোড দিলেন এবং সেটা আপনি আপলোড দিয়ে একটা ভিডিও আ অন্যের ভিডিও দেখা শুরু করলেন বা অন্যের পোস্টে লাইক, কমেন্ট শুরু করে দিলেন, তখন কিন্তু আপনার পোস্টটাও অন্যের কাছে দ্রুত পৌঁছাবে। এটা ফেসবুকের একটা কিন্তু অ্যালগরিদম সিস্টেম, রোবটিং সিস্টেম। এই সিস্টেমে আপনি যতটা অন্যের ভিডিও দেখবেন, আপনার ভিডিওগুলো অন্যের কাছে রিচ হবে, অন্যের কাছে দৌড়াবে। সেজন্য আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলেই আপনি সুবিধা পাবেন ফেসবুক থেকে। আর যদি অ্যাক্টিভ থাকতে না পারেন, তাহলে ফেসবুক থেকে তেমন কোনো সুবিধা আশা করা যায় না। আর যদি ডিঅ্যাক্টিভ থাকেন, ফেসবুকে কাজ করতেছেন, আজকে কাজ করলেন, আবার কালকে করলেন, আবার পরশুদিন করলেন না, ২ দিন বন্ধ থাকলেন, তখন কিন্তু আপনার অটোমেটিক রিচ এনগেজমেন্ট যেগুলো আছে, ভিউ যেগুলো আছে, এগুলো কিন্তু ডাউন হয়ে শুরু হয়ে যাবে। সেজন্য আপনার তখন লাল হবে এগুলো, রিচ লাল হবে, ভিউজ লাল হবে, অন্যান্য নেট ফলোয়ার লাল হয়ে যাবে। আপনার অন্যান্য বিষয়গুলো যখন লাল হবে, তখন আপনার মন খারাপ হয়ে যাবে আর ফেসবুক চালাইতে ইচ্ছা হবে না। এজন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যত আপনার ভিউ বাড়বে, রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়াইতে পারবেন, তত আপনার ফেসবুকে আপনি দ্রুত সফলকাম হবেন। আপনি তত অগ্রগামী হইতে পারবেন, তত ফেসবুক থেকে সফলকাম হইতে পারবেন। সেজন্য আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে, যে কোনো ভিডিও আমি পোস্ট করি, ছবি পোস্ট করি, আমার কোনো টেক্সট লেখা পোস্ট করি, পোস্ট করার সাথে সাথেই আমাকে অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের টেক্সটে লাইক কমেন্ট করতে হবে, অন্যের ছবিতে লাইক কমেন্ট করতে হবে। তাহলেই আমি আমার ভিডিওটা, আমার পোস্টটাও অন্যের কাছে পৌঁছাবে। ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম অন্যের কাছে পৌঁছালে তখন অন্যেরাও আমার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখন এজন্য আমি বারবার বলতেছি, বা এটা একটা সিস্টেমে আছে যে ফেসবুকে আপনাকে মোটামুটি যখনই আপনি সময় পাবেন, যখনই আপনি সময় পাবেন, তখনই ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলেই এখান থেকে সফলতা ১০০ সম্ভব। আর যদি আপনার অ্যাক্টিভ থাকতে অ্যাক্টিভ না থাকলে তো আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর অ্যাক্টিভ যখন থাকবেন, তখন আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে তো আপনাকে পিছনে ফিরে তাকানোর মতো পজিশন থাকবে না। আপনি সফলকাম হবেন ইনশাআল্লাহ। আপনি এখান থেকে প্রতি মাস একটা আর্ন করতে থাকবেন। আর্ন করলে আপনার মন ভালো থাকবে। ফেসবুকে ভিডিও বানাইতে থাকবেন, ভিডিও আপলোড দিতে থাকবেন। আপনি ও দ্রুত ও সফলতা অর্জন করে একটা ভালো উন্নতির শিখরে পৌঁছাইতে পারবেন। ধন্যবাদ আপনাদের। আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলছে ফেসবুকের অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ বিষয়ে, আপনাদের যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। বেস্ট অফ লাক।